প্রত্যেকটা জিনিসেরই একটা নিয়ম আছে। নিয়ম মাফিক প্রত্যেকটা কাজই করার লাগে। আর যদি আমি উপযুক্ত সময় না দিই তাহলে এটাতে ভালো ফসল আশা করতে পারি? তা করতে পারি না। অবশ্যই সময় মতো খেতে পানি সার দিন করতে হবে। সার যদি আস্তে আস্তে করে আমি এরকম করে দেই তাহলে সার ছড়াই বলবো না। আর যখনই পুরো মুড়ে সার নিয়ে এরকম করে ঢেলতে দিব তখন কিন্তু অনেক দুর্গন্ধ ছড়াই বলবো এবং খেয়াল রাখার লাগবে। আর ওই স্পিডেগুলোর সমস্যা নেই, কারণ ঢেল ঠিক রাখার লাগবে। সারটা যেন খাতের মধ্যে ছড়াই পড়ে। আসলেই এই দেশের সব কিছুই একটা সম্পদ, কিন্তু এই দেশের মানুষই বুঝে না, এই দেশের জনগণই আমরা বুঝি না। খালি সরকারের দোষ দিলেও দোষ পাবলিকেরও আছে, দোষ সরকারেরও আছে। আমার দেশের পানি সম্পদ, মাছ সম্পদ, গাছ সম্পদ, শ্রমিক সম্পদ, বিদেশ যে তারা টাকা দেশে আনে, আর দেশের এমপি মন্ত্রীরা মুখে মধুর কথা কইয়ে তারা বিদেশ ঘর বাড়ি বানায়। তাহলে কি বোঝা গেল? আইনের মতো চকচকা পরিষ্কার। তাইলে দেশের টাকা তারা বিদেশ পাঠায়, আর আমার দেশের শ্রমিক বিদেশ থেকে টাকা বাংলাদেশে আনে। তাহলে পার্থক্যটা আপনি বিশ্লেষণ করে দেবেন। আমাদের দেশে কৃষির অভাব, আসলে তো কোনো অভাব নাই। তাহলে এত ঋণ কি জন্য? এই ঋণ কইরা ব্যাংক ব্যালেন্সগুলো খালি কইরা যারা এমপি মন্ত্রী তারা বিদেশে ঘরবাড়ি করছে, এই জন্য দেশে ঋণ। নাহলে কি আপনি 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 কয় টাকা সরকারি কৃষি লোন মেরে রাখেছেন? কয় টাকার কৃষি লোন মেরে রাখেছেন? এই যে আমরা সার কিনে আনলাম চড়া দাম দিয়ে, এই খেতে ছিড়াইতেছি, আবাদ করতেছি, পরিশ্রমটা কারা করতেছে? এই দেশের কৃষক। আর মেন পরিশ্রম করতেছে মিল কারখানা। মেন পরিশ্রম করতেছে আমার দেশের 2.5 কোটি 3 কোটি মানুষ বিদেশে শ্রম দিতেছে। আর এই দেশের কিছু, সবাই না, কিছু ভণ্ড রাজনীতিক নেতারা মুখে মধুর কথা কইয়া এই দেশের টাকা পয়সা লুইটা বুইটা বিদেশ তারা ঘর বাড়ি বানাইছে। বাস্তবে ভাই, যারা সত্যিকার এই কৃষক সবসময় পরিশ্রম করতেছে, যারা বিদেশে শ্রম দিতেছে দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস, তারা ঘাম জড়াইয়া এই দেশে টাকা আনতেছে। আর এমপি মন্ত্রীরা এই দেশে থেকে টাকা বিদেশ পাচার করতেছে। এই কথাটাই যদি বাংলাদেশের জনগণ না বুঝে, তাহলে আমরা সাধারণ মানুষ বুঝা তো কিছু করতে পারতাছি না। সুতরাং সবাইকে বুঝতে হবে। ধান বুনি আমি, পাট বুনি আমি, মাতবরি করবো ভারত, তাইলে কি হবো? ভারত তো তার সুবিধা চায়, এই দেশের জনগণের কাছ থেকে তারা সুবিধা চায়। তাহলে কি সহযোগিতা তারা আমাকে করছে দেখান? দেশে যুদ্ধের সময় একবার তারা আমাকে সহযোগিতা করছে, আর 54 বছর এই দেশ থেকে স্বার্থ হাসিল করে নিছে। এটা কি আপনি বুঝুন? এই কথাটা যেদিনকে বুঝবেন